খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে কিন্তু এখানে শিবরাত্রির জন্য। হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ঘুরতে বেরিয়েছিলাম, আমি আর আমার বন্ধু দুজন মিলে। আমার কাজ ছুটি থাকলেই আমি কোথাও না কোথাও ঘুরতে বেরোই। তো আজকে আমি আমার এলাকাতেই ঘুরছিলাম। তো আমার এলাকায় একটা সুন্দর একটা জায়গা আছে যার নাম পাতালেশ্বর। পাতালেশ্বরে ঢোকার আগে একটা সুন্দর বড় শিবের মূর্তি দেখা যায়। পাতালেশ্বরে আসলে তো চা খেতেই হবে। তো প্রথমে আমরা চা খেয়ে নিলাম এবং তারপরে আমরা ভেতরে ঢুকলাম। ঢুকে ঢুকে দেখলাম দু সাইডে খুব সুন্দর বাগানগুলো সাজানো হয়েছে। আর সামনে এগোতেই দেখলাম যে মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, কারণ আর একদিন পরেই শিবরাত্রি। যেহেতু সামনে শিবরাত্রি, তার জন্য খুবই সুন্দরভাবে এই পাতালেশ্বর মন্দিরটাকে সাজানো হচ্ছিল দেখলাম। আর এখানে শিবরাত্রি পুজোটা খুবই ধুমধাম অনুযায়ী পালন করা হয়। এই পাতালেশ্বরের মেন মন্দিরের পাশেও দুটি মন্দির রয়েছে। প্রত্যেক বছর আসি, ভালো লাগে। রাতের লাইটিংটা খুবই সুন্দর করে এখানে। এবারও মনে করা হচ্ছে সুন্দর লাইটিং করবে। একটা সময় ছিল যখন এখানে সতীদাহ করা হতো এবং অনেকে এই জায়গাটাকে সতীদাহ ঘাট নামেও চেনে। আমি অ্যাকচুয়ালি কেমন করে সাজানো হচ্ছে এই মন্দিরটাকে সেটা দেখার জন্যই এসেছিলাম। একটু ঘোরাও হয়ে গেল আর একটু দেখাও হয়ে গেল। তো এই পাতালেশ্বর মন্দিরের সামনে একটি ছোট্ট করে গঙ্গা রয়েছে, সেটার নাম হলো কাটিগঙ্গা। একটা সময় ছিল যখন এই কাটিগঙ্গার মাধ্যমেই ব্যবসা বাণিজ্য করা হতো এই বাংলায়। একটু সময় কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম এবং চোখে পড়লো ব্যাসপুর শিব মন্দির। তারপর রেলগেট পার করে ডাইক সমাধি, এরকম কাশিমবাজারে অনেক জায়গা রয়েছে ঐতিহাসিক জায়গাগুলি। এখন যাচ্ছি কাশিমবাজার রেলওয়ে স্টেশনে, ওখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো। আসলে 7টা দিনের মধ্যে 6টা দিনই কাজে থাকতে হয় আর একটা দিন আমরা ছুটি পাই। তো সেই একটা দিনটাকে আমরা হেভি এনজয় করে কাটাই। আর সত্যি কথা বলতে ঘুরতে একটু বেশিই ভালোবাসি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আমাদের দেখা হবে পরের ভিডিওতে। শিবরাত্রির দিন ওয়েট করো।